310 টাকায় এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্স। যারা এখনো যুক্ত হয় আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাওয়া উচিত, কারণ কি ওই একটা মাত্র কোর্সই পারবে তোমাকে সকল সাবজেক্টে এ প্লাস এনে দিতে। কিভাবে? ওই কোর্সে সকল সাবজেক্টের সকল গ্রুপের এ প্লাস সাজেশন থাকবে, সেই সাথে বিগত বছরগুলোর যে বোর্ড এমসিকিউ আছে সেগুলো উত্তর সহ থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক উদাহরণমূলক প্রশ্নগুলো এখানে পিডিএফ আকারে থাকবে, এবং লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে, যেখানে লিখিত অংশে একাটা পড়তে হবে না, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে, রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং, অর্থাৎ একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে থাকবে। যারা এখনো কোর্সে যুক্ত হয় নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দিব, তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে প্রথম সাজেশন দিব আমরা বাংলা প্রথম পত্র। ইনশাআল্লাহ বাংলা প্রথম পত্রের জন্য তোমাদের যে ফুল সিলেবাসের পরীক্ষা হবে এই সিলেবাসটাকে শর্ট করে দেওয়ার চেষ্টা করব। এই শর্ট সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা করবে, ইনশাআল্লাহ অল্প সময়ে তুমি পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। যারা বারবার করে বলছিল ভাই লেট হয়ে যাচ্ছে, না লেট হয় নাই, আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দিব এটা তুমি কম সময়েও পড়াশোনা করতে পারবে, এবং এই সাজেশনগুলো অল্প সময়ে কিভাবে কমপ্লিট করতে পারবে সে বিষয়ে আমাদের পড়াশোনার রুটিন, গাইডলাইন, এভরিথিং তোমরা পাবে। বাংলা প্রথম পত্রে আমাদের টোটাল 4টা পার্ট থাকবে, পরীক্ষা হবে 100 মার্কের, পার্ট থাকবে 4টা। ক গদ্য 4টা প্রশ্ন আসবে, যে কোনো 2টা বাধ্যতামূলক অ্যানসার করতে হবে। খ পদ্য 3টা প্রশ্ন আসবে, যে কোনো 2টা বাধ্যতামূলক অ্যানসার করতে হবে। উপন্যাস 2টা প্রশ্ন আসবে, বাধ্যতামূলক একটা করতে হবে। নাটক থেকেও 2টা প্রশ্ন আসবে, বাধ্যতামূলক একটা করতে হবে। তাহলে এখানে 2টা 4টা 5টা 6টা পরীক্ষা লিখতে হবে। কয়টা পরীক্ষা লিখতে হবে? 7টা, মানে 7টা লিখতে হবে। কিন্তু আমি দেখলাম শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে 6টা হলো, আর একটা বাদ থাকলো। এই একটা এক্সট্রা কোশ্চেনের অ্যানসার তুমি যে কোনো জায়গা থেকে করতে পারবে, এটা তোমার ইচ্ছা। ইচ্ছা করলে তুমি গদ্য থেকে 3টার অ্যানসার করতে পারবে, ইচ্ছা করলে তুমি পদ্য থেকে 3টার অ্যানসার করতে পারবে, ইচ্ছা করলে তুমি উপন্যাস থেকে 2টার অ্যানসার করতে পারবে, অথবা তুমি নাটক থেকে 2টার অ্যানসার করতে পারবে। অর্থাৎ একটা যে কোনো জায়গা থেকে করতে পারবে, কিন্তু বাধ্যতামূলক এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে একটা এবং এখান থেকে একটা তোমাকে করতেই হবে। পরবর্তীতে এবার যদি আমরা তোমাদের চ্যাপ্টার ভিত্তিক অর্থাৎ অধ্যায় ভিত্তিক সাজেশনে চলে আসি, সৃজনশীলে 70 থাকবে। এই 70 মার্ক কমন পাওয়ার জন্য আমাদের গদ্য, পদ্য, উপন্যাস, নাটক 4টা থেকে প্রিপারেশন নিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি তোমাদের এই সৃজনশীলের জন্য গদ্যের সাজেশনটা প্রথমে দিই, যে আমাদের গদ্য কোন কোন চ্যাপ্টার করতে হবে, আমি তোমাদের সাজেশন রেডি করতে গিয়ে সিলেবাসটা খেয়াল করে দেখলাম যে এইচএসসি 26 ব্যাচের জন্য যেহেতু মানে টোটাল বইটা পড়তে হবে, কারণ শিক্ষা বোর্ড জানিয়েছে যে এইচএসসি 26 ব্যাচের পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণাঙ্গ নম্বরে এইচএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো স্কোপ নাই। কিন্তু আমরা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি, 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেই চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করেছি। করার পরবর্তীতে তোমাদের গদ্যাংশে যে চ্যাপ্টারগুলো ছিল টোটাল 12টা চ্যাপ্টার, সেখান থেকে এই 8টা চ্যাপ্টার আমরা দিয়েছি। আবার এখান থেকেও শর্ট করে আমরা দিব ইনশাআল্লাহ। এই 8টা চ্যাপ্টার থেকে এই গদ্যের যে 4 সেট প্রশ্ন, এই যে গদ্যের 4 সেট প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবে। এই 8টা পড়লে তুমি 4 সেট প্রশ্ন কমন পাবে। যদি 6টা পড়ো সেক্ষেত্রে 3 সেট প্রশ্ন কমন পাবে। 3 সেটের ভিতর থেকে ইচ্ছা করলে 3 সেটও লিখতে পারবে, ইচ্ছা করলে যেকোনো 2টার অ্যানসার তুমি করতে পারবে। প্রথমত আমরা যদি অপরিচিতা বলি, প্রত্যেকটা বছরই অপরিচিতা ইম্পর্টেন্ট, এটাকে বাদ দেওয়া যাবে না। 2 নাম্বার বিলাসী অবশ্যই ইম্পর্টেন্ট। 3 নাম্বার অর্ধাঙ্গী অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটাকে আমরা 2 স্টার দিয়ে রাখছি। উপরের দুইটাই 3 স্টার, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 স্টার, ঠিক আছে? এটাকে আমরা 2 স্টার দিচ্ছি, মানে এগুলা থেকে একটু কম ইম্পর্টেন্ট। পরবর্তীতে যৌবনের গান, এটাকে আমরা 2 স্টার দিচ্ছি, এগুলাকে 2 স্টার হিসেবে ইনক্লুড করছি। জীবন বৃক্ষ এটা 3 স্টার, অর্থাৎ এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে বেশি। তারপরে রেইনকোটটাও এটাও 3 স্টার দিচ্ছি, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। নেকলেস এটাকেও আমাদেরকে 3 স্টার দিতে হচ্ছে, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখন আমরা টোটালি তোমাদের 12টা চ্যাপ্টার থেকে 8টা দিয়েছি, মানে শর্ট করে সিলেবাসটাকে শর্ট করেছি। 2025 সাল পর্যন্ত আমাদের বিগত বছরগুলো যে বোর্ড প্রশ্নগুলো আসছিল সেগুলোকে অ্যানালাইসিস করে এই 8টা চ্যাপ্টার আমরা বের করেছি। 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 8টা চ্যাপ্টার যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এই 8টা চ্যাপ্টারের ভিতর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 4টা এবং এই 2টা, এই 6টা চ্যাপ্টার। এই 6টা চ্যাপ্টার পড়ার পরবর্তীতে তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি এক্সট্রা হিসেবে এই 2টা চ্যাপ্টার পড়ে যাবে। তাহলে হবে কি, প্রশ্ন মিস হবে না, প্রশ্ন মিস হবে না। ওইখান থেকে ইচ্ছা করলে 3 সেটও লিখতে পারবে, ইচ্ছা 2 সেটের অ্যানসারও তুমি করতে পারবে। গদ্যাংশের প্যাটার্নটা এইভাবে সাজাবে আর এইভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে। টোটাল 12টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই। পরবর্তীতে আমরা যদি পদ্যে আসি, পদ্যে আমাদের প্রশ্ন আসবে 3টা, লিখতে হবে 2টা। তুমি ইচ্ছা করলে অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে যা পেয়েছে তা লিখে পদ্য থেকে 3টার অ্যানসার করতে পারো। পদ্য থেকে 3টার অ্যানসার করতে হলে পদ্যতে 3টা কমন পেতে হবে, এবং 3টা কমন পাওয়ার জন্য আমরা প্রথমত তোমাদের প্রাথমিকভাবে 8টা চ্যাপ্টার দিয়েছি। তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু চ্যাপ্টার অনেক, এই এতগুলো চ্যাপ্টারের ভিতর আমরা 8টা চ্যাপ্টার দিয়েছি। এই 8টা চ্যাপ্টার 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। 1 নাম্বার বিভীষণের প্রতিবেদন, অবশ্যই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটাকে আমরা 3 স্টার দিচ্ছি, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সোনারতরী 3 স্টার, বিদ্রোহী 3 স্টার, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এগুলো থেকে প্রশ্ন আসবে। প্রতিদান এটাকে আমরা 3 স্টার দিচ্ছি। তাহলে পরে মনে এটাকে আমরা 2 স্টার দিচ্ছি, 2 স্টার। পরবর্তী ফেব্রুয়ারি 1969 এটাকে আমরা 2 স্টার দিচ্ছি, ঠিক আছে? পরবর্তীতে 18 বছর বয়স 3 স্টার, 3 স্টার। অর্থাৎ আমরা তোমাদের যে সিলেবাসটা আছে, বড়সড় সিলেবাসটা যেখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, সেটাকে প্রথমত শর্ট করেছি। বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সেটাকে প্রথমত শর্ট করেছি। শর্ট করে এই টোটাল 8টা চ্যাপ্টার পেয়েছি, যে 8টা চ্যাপ্টার থেকে প্রায় বছরগুলোতে প্রশ্ন এসে থাকে। এই 8টা চ্যাপ্টারের ভিতর আমরা যে 3 স্টার দিয়েছি, এই যে এখান থেকে 4টা চ্যাপ্টার আর নিচের এই 2টা চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারগুলো পড়লে তুমি এখান থেকে প্রশ্ন কমন পাবে। এইগুলো পড়ার পরবর্তীতে তোমার হাতে যখন সময় থাকবে তখন তুমি এই 2টাও পড়ে যাবে। তাহলে আমাদের পদ্যাংশ থেকে যে 3টা প্রশ্ন আসবে না, এই 3টা প্রশ্ন 3টাই তোমার কমন থাকবে, মিস হবে না। যদি তুমি এই 2টা চ্যাপ্টার বাদে এগুলো পড়ে যাও তাহলে 2টা প্রশ্ন মিনিমাম তুমি ইজিলি কমন পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এখন আমরা গদ্য এবং পদ্য 2টারই তোমাদেরকে প্যাটার্ন দিয়েছি, এবং তার থেকে বড় কথা হচ্ছে এখানে যে বিভীষণের প্রতি মেঘনাদ পদ্যটা আছে, এই পদ্যটা পরীক্ষার হলে সুন্দর করে লিখতে হলে তোমাকে এরকম প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কিন্তু
কিন্তু পড়তে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার পরবর্তীতে সেখান থেকে তুমি প্রশ্ন কমন পাবে। আমরা 310 টাকার যে কোর্সটা তোমাদেরকে ভর্তি করছি বা ভর্তি হতে বলছি, সেই কোর্সে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো বিগত বছরে আসছিল বা 2026 সালে আসতে পারে, টোটালি একটা পিডিএফ রেডি করেছি। পিডিএফ গুলো এই মুহূর্তে কাজ চলছে, অনেকগুলো সাবজেক্ট রেডি হয়ে গেছে, অনেকগুলো সাবজেক্ট সামনে তোমরা পাবে। এই পিডিএফ গুলো দেখার পর তোমার একটা সৃজনশীল প্রশ্নেরও ক আর খ মিস হবে না, ওইখান থেকে ইনশাআল্লাহ তুমি কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমার এই সৃজনশীলের প্রিপারেশন আমরা যে সিলেবাসটা ছিল সেটাকে প্রথমত শর্ট করে দিলাম। শর্ট করে দেওয়ার পর ওই শর্ট গুলো তুমি সহজভাবে কমপ্লিট করবে, তার জন্য আমরা আবার পিডিএফ রেডি করেছি। সেই পিডিএফ গুলো আমাদের 310 টাকার কোর্সে অ্যাড আছে, যারা গ্রুপে ভর্তি হবে ওইখান থেকে ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের গদ্য এবং পদ্যের সাজেশন, যে একটা চ্যাপ্টার পুরো সিলেবাসটা পড়ার কোনো দরকার নেই। বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা তোমাদেরকে শর্ট করে দিলাম। এই অল্প কিছু চ্যাপ্টারের উপর ফোকাস দাও, ইনশাআল্লাহ এখান থেকে গদ্য এবং পদ্য কমন পেয়ে যাবে। এবং গদ্যাংশের জন্য অনুধাবনমূলক কি পড়বে, পদ্যাংশের জন্য জ্ঞানমূলক অনুধাবনমূলক কি পড়বে, সেগুলো অলরেডি আমাদের 310 টাকার কোর্সে পিডিএফ আকারে দেওয়া আছে। ওই ভিডিওগুলো কমপ্লিট করলে তোমার একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। পরবর্তীতে উপন্যাস আসবে 2টা, বাধ্যতামূলক একটা অ্যানসার করতে হবে। তুমি ইচ্ছা করলে অন্যান্য পার্টগুলো থেকে 2টা করে দিয়ে এখান থেকেও তুমি 2টা দিতে পারো। পরবর্তীতে আমাদের আছে নাটক, এখান থেকে 2টা আসবে, একটা বাধ্যতামূলক লিখতে হবে। ইচ্ছা করলে অন্যান্য পার্টগুলো থেকে বোর্ড থেকে যা চেয়েছে তাই দিবে এবং এখান থেকে 2টার অ্যানসার তুমি করতেই পারো, এটা তোমার ইচ্ছা। এখন কথা হচ্ছে উপন্যাস এবং নাটক থেকে আমার যে 4টা প্রশ্ন হবে, এই 4টা প্রশ্নের অ্যানসার আমি সহজে করব কিভাবে? একবার ইজি প্রসেস। উপন্যাস থেকে যে লাল সালু আছে, এই লাল সালুর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করা হয়েছে। যে পিডিএফ গুলো লাল সালুর থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক সহজে তোমাকে কমন পেতে সহযোগিতা করবে। তোমাকে এক্সট্রা পরিশ্রম করে এগুলো কোশ্চেন রেডি করে পরবর্তীতে পড়তে হবে না। বিগত বছরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে প্লাস 2026 সালের জন্য মানে পরীক্ষা আসতে পারে এরকম প্রত্যেকটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ আমরা রেডি করেছি। এই পিডিএফ গুলো কমপ্লিট করবে। সেম ভাবে সিরাজউদ্দৌলার জন্য আমরা পিডিএফ রেডি করেছি। এই দুইটার পিডিএফ গুলো কমপ্লিট করবে, প্লাস মূল বইয়ের চ্যাপ্টার ভিত্তিক যে আলোচনাগুলো করা হয়েছে গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যানসার করার জন্য ওই আলোচনাগুলো একটু মাথায় রাখবে। তোমার লাল সালু থেকে 2টা প্রশ্ন আসবে, 2টারই অ্যানসার তুমি করতে পারবে। সিরাজউদ্দৌলা থেকে 2টা আসলে 2টার অ্যানসার তুমি করতে পারবে। অর্থাৎ 4 সেট প্রশ্ন তোমার পরীক্ষার হলে কমন থাকবে। প্রথমত আমরা তোমাদের বড় সিলেবাসটাকে শর্ট করেছি। শর্ট করার পর ওই শর্ট সিলেবাসটা তুমি আরো সহজে কিভাবে কমপ্লিট করবে তার জন্য পিডিএফ রেডি করেছি। যে পিডিএফ গুলো হাতে পাওয়ার পর তুমি ইজিলি বাংলা প্রথম পত্রের জন্য 100% কমনের একটা প্রিপারেশন নিতে পারবে। ইনশাআল্লাহ আমরা এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন তোমাদেরকে দিব, তোমাদের পুরো বড় সিলেবাসটাকে শর্ট করে দিব যাতে তুমি অল্প সময়ে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। এবং এই সাজেশনটা শুধুমাত্র তোমার কলেজ পরীক্ষার জন্য না, ফাইনাল পরীক্ষার জন্য। কারণ কি আমাদের এই সামনে যে কলেজের পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলো হচ্ছে ফাইনালের আগে একটা অবশ্যই ফাইনাল। অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আমি কতটুকু প্রস্তুত এই প্রিপারেশনটাকে যাচাই করবে সামনের এই পরীক্ষাগুলো। সেক্ষেত্রে এই পরীক্ষাগুলোতে যদি ভালো রেজাল্ট করতে পারি, ফাইনাল পরীক্ষাতে অবশ্যই মাসবি ভালো রেজাল্ট করতে পারবো। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের সাজেশন অনুযায়ী বেস্ট একটা প্রিপারেশন নিয়ে যাবে। আমাদের যে গাইডলাইনগুলো দেবো সেই গাইডলাইনগুলো ফলো করবে। ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তুমি এই প্লাসটা